বিজেপিতে জয়েন করার সময় আজ থেকে প্রায় 10 বছর আগে আমি এটা নিয়ে একটা প্রেস কনফারেন্স করেছিলাম, সৌরভ বিশ্বাস এবং অরূপ বিশ্বাসের সিন্ডিকেট, এবং সেই সময় অনেক কমপ্লেন থাকতো। তাহলে ভেবে দেখুন এই 10 বছরে কমপ্লেনটা কতটা বেড়েছে, মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে এবং থ্রেট কালচারে জর্জরিত হয়ে মানুষ গায়ে কেরোসিন পর্যন্ত দিচ্ছে। মানে এরা না অভিনেতা, না টেকনিশিয়ান, না কিছু, তাদের কোনো এক পয়েন্ট তার মধ্যে কোনো ইনভলভমেন্ট নেই। তো তারা কি করে মাথা হয়ে যায়? এর জন্য দায়ী তো টলিউডের কোনো কিছু শিল্পীরা, কিছু প্রডিউসাররা, কিছু যারা রয়েছে তারাই দায়ী। তারাই তাদেরকে নিয়ে এসছে আজকে, এবং তারা আজকে ছুঁচ হয়ে ঢুকে একটা মানে সেই ফাল হয়ে বেরোনোর মতন একটা অবস্থা করেছে। আমার মনে হয় এরকম অনেক মানুষ আছে সিনেমার বা টেলিভিশন লাইনের কাজ ছেড়ে দিয়ে তারা হয়তো মুদির দোকান করেছে, খুব কষ্টে যাদের দিন চলছে, কেউ কেউ হয়তো মারাও গেছে। এই রাজনৈতিক সত্তার বাইরে যে শিল্পী সত্তা আছে, এবং এই শিল্পী সত্তা দিয়ে আমি প্রত্যেকটা আমাদের যারা প্রতিবাদ করছে আমি তাদের সাথে আছি, যে কোনো দরকারে আছি, এবং এর শেষ দেখা উচিত।